নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। শনি গ্রহের নাম শুনলেই কিন্তু সবার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়। হ্যাঁ, একটা আতঙ্ক সৃষ্টি হয়। আমাদের সবার মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে আছে যে শনি গ্রহ হলো দুঃখের কারক গ্রহ, একাধিকভাবে বিভিন্ন কাজেতে বাধা দেওয়ার জন্য কারক গ্রহ, অথবা দারিদ্রতার কারক গ্রহ হচ্ছে শনি গ্রহ। অর্থাৎ সর্বত্রই শোনা গিয়ে থাকে যে শনি গ্রহ মানেই হচ্ছে নেগেটিভ তত্ত্বের কারক গ্রহ। হ্যাঁ, নেগেটিভ তত্ত্বের কারক গ্রহ। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে 2026 সালে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশিতে শনি গ্রহের কি প্রভাব পড়তে চলেছে। জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান যদি মেষ রাশি অথবা সিংহ রাশি অথবা ধনু রাশিতে থেকে থাকে, তাহলে শনি গ্রহ কিন্তু সেই সকল মানুষদের কি কি শিক্ষা দিতে চলেছে 2026 সালেতে, এবং কোনো উপায় নয় যদি সেই বিষয়গুলির ওপর, অর্থাৎ যে বিষয়তে শিক্ষা দিতে চাইছে শনি গ্রহ, সেই বিষয়গুলো যদি ভালোভাবে পর্যালোচনা করে নিজের যাবতীয় কাজকর্ম করা যায়, তাহলে অবশ্যই কিন্তু শনি গ্রহের কাছ থেকে 2026 সালেতে দুর্দান্ত অনেক কিছুই শুভ ফল পাওয়া সম্ভব হবে। তবে ভিডিওটি শুরু করবার আগে বলবো যে কতগুলো জিনিসকে নোট করে রাখা উচিত হবে। খাতা পেনে নোট করে রাখলে খুব ভালো হবে। আমাদের রাশিচক্রে কিন্তু 12টি রাশি আছে এবং 12টি রাশিকে আমরা 4টি ভাগে কিন্তু ভাগ করে থাকি। হ্যাঁ, 4টে ভাগে ভাগ করে থাকি। এটা কি কি না, অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। অগ্নি রাশিগুলো হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। পৃথ্বী তত্ত্বের রাশিগুলো হলো যে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। আর বায়ু তত্ত্বের রাশিগুলো হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। আর জল তত্ত্বের রাশি কোনগুলো জানো? জল তত্ত্বের রাশি হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে যে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির মানুষদের প্রতি শনি গ্রহ কি ব্যবহার করবে। অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি মানুষদের জন্ম কুণ্ডলী অনুযায়ী শনি গ্রহ যদি রাশির প্রথমভাবে অবস্থান করে, তাহলে কি শিক্ষা দিতে চলেছে শনি গ্রহ বা কি ফল দিতে পারে 2026 সালেতে শনি গ্রহ। এবং যে সকল মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির মানুষদের রাশির প্রথমভাবে শনি গ্রহ না অবস্থান করছে, সেই সকল মানুষেরাও কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবে যে কি বিশেষ শিক্ষা শনি গ্রহ 2026 সালেতে দেবে, বা কি বিশেষ পরিবর্তন বা কি বিশেষ উন্নতি বা কোন বিষয়তে বিশেষ কিছু বাধা পেতেও লক্ষ্য করা যাচ্ছে 2026 সালেতে শনি গ্রহের প্রভাবেতে। কারণ মেষ রাশির এখন চলছে কিন্তু শনির 7.5, আর সিংহ রাশি এবং ধনু রাশির মানুষদের চলছে এখন শনির ঢাইয়া চন্দ্র রাশি অনুযায়ী। এই বিষয়তে আলোচনা করবার পূর্বে আমি সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো যে যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদম ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার কিন্তু একান্ত অনুরোধ থাকলো, এবং মনে করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই কিন্তু ভুলো না। এবং এই ভিডিওটি যেহেতু বড় হয়ে যাবে, তাই রাশির অন্যান্য ভাবে, অর্থাৎ রাশির প্রথম ভাব ছাড়া রাশির অন্যান্য ভাবে যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের কি অবস্থান হয়ে থাকে, তাহলে তার থেকে কি ফল পাওয়া সম্ভব সেই বিষয়তে কিন্তু বিস্তারিত আলোচনা করিনি। যদি মনে হয় যে এই বিষয়তে আরো বিস্তারিত ভিডিও তোমাদের দরকার, অর্থাৎ বাকি ভাবগুলিতে শনি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলিতে থাকলে কি ফল আরো ভালোভাবে পাওয়া সম্ভব হবে, তাহলে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে জানালে সেই বিষয়তেও কিন্তু আমি একটি ভিডিও প্রস্তুত করে দেবো। অর্থাৎ এই ভিডিওর পার্ট 2 আমি কিন্তু প্রস্তুত করে দেবো, তাই কমেন্টস করে রাখতে কিন্তু ভুলবে না। হাতের কাছে জন্মকুণ্ডলীটা আছে, আর যদি জন্মকুণ্ডলীটা নাও থাকে তাহলে বিভিন্ন ধরনের কিন্তু গুগলে সার্চ করলে দেখবে ফ্রি সফটওয়্যার ইন্টারনেটে উপলব্ধ আছে। হ্যাঁ,
যেখানে জন্ম তারিখ দিয়ে এবং জন্ম সময় দিয়ে দেখে নেওয়া যেতে পারে যে নিজে বার্থ চার্ট বা জন্ম পত্রিকা। আর যদি জন্ম সময় যদি না থাকে, জন্ম তারিখটা জানা আছে, জন্ম সময়টা জানা নেই, তাহলে কিন্তু মোটামুটি সেই দিনটার একটা সময় দিয়েও কিন্তু দেখে নেওয়া যেতে পারে যে শনি গ্রহ জন্মকুণ্ডলীতে ঠিক কোথায় অবস্থান করছে। হ্যাঁ, ঠিক কোথায় অবস্থান করছে। ছোট্ট এই কাজটি করবার পরে তারপরে কিন্তু সেই বিষয়টা একটা খাতাতে নোট করে রাখো বা একটা কাগজে নোট করে রাখো যে কোন রাশিতে শনি গ্রহ জন্মপত্রিকা বা জন্মকুণ্ডলী অনুযায়ী অবস্থান করছে। অনেক কাজে লাগবে ভবিষ্যতে, বা এই ভিডিও থেকেও কিন্তু অনেক কিছু ইনফরমেশন সেই বিষয়তে পাবে। প্রথমে আসি যে জন্মকুণ্ডলীতে শনি গ্রহ যদি অগ্নিতত্ত্বের রাশিতে অবস্থান করে থাকে, অগ্নিতত্ত্ব বলতে কোনটা বুঝিয়েছি আমি, যে অর্থাৎ আমি বুঝিয়েছি যে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। হ্যাঁ, সেই সকল ক্ষেত্রেতে, সেই সকল মানুষদের ক্ষেত্রেতে লক্ষ্য করা গিয়ে থাকে কর্মক্ষেত্রের জায়গাতে একাধিকভাবে ওঠানামা করা। কারণ শনি গ্রহ হচ্ছে কর্মফলের দেবতা। কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে একাধিক অসুবিধার সম্মুখীন কিন্তু এই সকল মানুষদের হতেও কিন্তু বিভিন্নভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। কর্মক্ষেত্রের জায়গাতে যে চাপ, সেইটা কিন্তু এই সকল রাশির মানুষেরা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে বা পারেও কিন্তু। অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির মানুষেরা যদি রাশির প্রথম ভাবেতে শনি গ্রহ অবস্থান করে থাকে, এই সকল মানুষদের ক্ষেত্রেতে বলা যেতে পারে সব সময় সব কাজে নিজের নেতৃত্ব দেব, অথবা সব কাজে নিজেকে প্রাধান্য দেওয়ার প্রচেষ্টা থাকবে। আর কোনো জায়গাতে নিজেকে গুটিয়ে নিতে হয়, মানে কোন জায়গাতে গুটিয়ে নিতে হয়, কোন জায়গাতে আর আগে এগোনো উচিত নয়, সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে এদের মধ্যে একদম আইডিয়া থাকতে লক্ষ্য করা যায় না। এই সকল মানুষদের ক্ষেত্রে বলা চলে যে এদের মনের মধ্যে থাকে সবার থেকে নিজেকে আগে কিভাবে এগিয়ে রাখবো। হ্যাঁ, কারোর কাছে কোনোভাবেই কিন্তু কর্মজনিত ব্যাপারেতে মাথা হেড করব না, অর্থাৎ মাথা নত করব না। কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা অগ্নির প্রভাব থাকতে লক্ষ্য করা যায়। হ্যাঁ, অর্থাৎ এদের মনের মধ্যে থাকে যে সমাজে আগে এগোতে হবে কি করে। অনেক সময়তে কাজের জায়গাতে পয়সার থেকেও কিন্তু নিজের সম্মানকে এরা বড় করে দেখে। সব থেকে বড় কথা হচ্ছে পরিবার বলো, অথবা নিজের বন্ধু বান্ধব বলো, অথবা কর্মক্ষেত্রের জায়গাতে বলো, নিজেকে প্রমাণ করতে চায় এরা সবসময় কিন্তু। হ্যাঁ, আমি হচ্ছে সব থেকে বড় কিছু, এইটা কিন্তু প্রমাণ করতে চায় এই সকল মানুষেরা। এক কথায় বলা চলে যে অহংকার বোধ প্রচন্ড পরিমাণে কাজ করে কিন্তু এই সকল মানুষদের। ইগো সমস্যাও কিন্তু লক্ষ্য করা যায়। কর্মজনিত ব্যাপারেতে সব জানতা মনোভাব এদের মধ্যে কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। আর যে সকল মানুষেরা অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনুরাশির মানুষেরা রাশির প্রথম ভাবে শনি গ্রহ অবস্থান করছে, তাদের ক্ষেত্রে বলা চলে যে যে সকল মানুষেরা ব্যবসায়ী, সেই সকল মানুষদের ক্ষেত্রেতে কিন্তু লক্ষ্য করা যায় যে একাধিক ব্যবসার সাথে যোগ করবে নিজেকে। অর্থাৎ একটা ব্যবসা আছে, তার সাথে সাথে আরো ব্যবসা করবো, আরো অন্য ধরনের ব্যবসা করব, নিজেকে কিন্তু কিভাবে এই জড়িয়ে ফেলে এরা। অর্থাৎ কর্মজনিত ব্যাপারেতে সুখ কিন্তু এদের থাকতে লক্ষ্য করা যায় না। আর এই সকল মানুষদের শনি গ্রহ কিন্তু শেখাতে চায় যে ভাই তুমি কত দৌড়বে, তুমি কত নিজেকে প্রমাণ করবার চেষ্টা করবে। আরো একটা বিষয় কিন্তু এই সকল মানুষদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। ভালো করে চিন্তা করে দেখবে যে এই সকল মানুষদের সঠিকভাবে কিন্তু গুরু থাকে না। হ্যাঁ, একটা মেন্টার কিন্তু থাকে না। যেখানে কোনো কিছু যদি শিখতে যায় এই সকল মানুষেরা, সেখানে কিন্তু কিছুদিন শেখবার পরেতে তার মনে হয় বা তাদের একটা মনেতে একটা প্রশ্ন জাগে যে যার কাছ থেকে আমি শিখছি না এটা, তার থেকেও কিন্তু আমি অনেকটাই কিন্তু আরো বেশি জানি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায়। নেতৃত্ব দেওয়ার গুণ কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে থাকে। নেতৃত্ব দিতে হয় কিভাবে সেই আইডিয়া থাকবার পরেতেও নিজের ইগো সমস্যার জন্য সঠিকভাবে সেইটাকে ঠিকমতো ব্যবহার করতে পারে না। অর্থাৎ নেতৃত্ব গুণকে কিভাবে ব্যবহার করতে হবে সেইটা কিন্তু ওদের ক্ষেত্রে এদের লক্ষ্য করা যায় না। এই সকল মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটা কাজেই কিন্তু প্রত্যেকটা বিষয়তে সন্দেহ প্রবণতা, ইগোর সমস্যা, নিজেকে সবসময় একটা ইনসিকিউর ভাবা। এই সকল মানুষদের শনি গ্রহ শিক্ষা দিয়ে থাকে যে কিভাবে নিজের ধৈর্য শক্তি বৃদ্ধি করতে হবে। বারবার করে কিন্তু কাজের জায়গাতে একাধিকবার, বারবার বলবো না, একাধিকবার কিন্তু পতন ঘটায় এই কারণেতে শনি গ্রহ। আমার প্রশ্ন থাকলো
যে সকল প্রিয় দর্শক বন্ধুগণকে যারা এই ভিডিওটা মন দিয়ে দেখছে, মন দিয়ে বোঝবার প্রচেষ্টা করছে, তাদের যদি অগ্নিতত্ত্বের রাশি, অর্থাৎ কি রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশিতে শনি গ্রহ অবস্থান করে থাকে, তাহলে এই রকম গুণ কি তোমরা লক্ষ্য করতে পারো? যদি লক্ষ্য করতে পারো কিন্তু কমেন্টস করে জানাবে। সত্যি কথা বলতে যে এই সকল মানুষেরা কিন্তু চটজলদি কারোকে গুরু বলে মানতে চায় না। কে গুরু ভাই? আমি যার কাছ থেকে শিখছি তার থেকে আমি বেশি জানি। হ্যাঁ, জীবনের প্র্যাকটিক্যাল ঘটনাগুলোই কিন্তু আমি উল্লেখ করলাম। জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা আমি যেগুলো বুঝেছি এতগুলো বিচার করে, সেইটাকেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই সকল মানুষদের উদ্দেশ্যে বলবো, একসাথে একাধিক ব্যবসা বা কর্মের সাথে না যুক্ত হয়ে সঠিকভাবে একই কর্মের সাথে যুক্ত হওয়া উচিত এবং সব কাজে ধৈর্যকে বৃদ্ধি করা উচিত। মনে রাখতে হবে একটা কথা, সকলের কাছে কিন্তু শেখবার কিছু না কিছু আছে, এইটা কিন্তু অতি অবশ্যই মনে রাখতে হবে। নিজের রাগ এবং জেদ যতটা সম্ভব পরিত্যাগ করে চলা উচিত বা নিয়ন্ত্রণ করে চলা উচিত। সবাইকে নিয়ে চললে না, তাহলেই কিন্তু নেতৃত্ব দেওয়া সম্ভব। এইটা কিন্তু মন থেকে মেনে নিতে হবে। আমি একা করব সব কিছু, সেইটা কিন্তু ত্যাগ করা উচিত। তাহলেই দেখবে অনেক কিছুই দুর্দান্ত উন্নতি 2026 সালেতে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি মানুষরা লক্ষ্য করতে পারবে। এবার আসা যাক যে যাদের জন্মকুণ্ডলীতে শনি গ্রহ রাশি প্রথম ভাবে নেই, তাদের ক্ষেত্রে দেখি লক্ষ্য করা যায়। মেষ রাশির ক্ষেত্রে তো বলবো, শনির 7.5তে সঞ্চয় বৃদ্ধি করবার জন্য একাধিক প্রচেষ্টা বৃদ্ধি করলেও সেই দিকে কিন্তু সেই রকম ভাবে কোনো সফলতা পাওয়ার সম্ভাবনা খুব একটা ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে না। নিজের ধৈর্য এবং কথাবার্তাকে অতি অবশ্যই নিজের নিয়ন্ত্রণে কিন্তু 2026 সালে রাখতেই হবে। অকারণে ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাবে, অথবা পরিবার বা বিদেশ যাত্রা বা দূরযাত্রা ইত্যাদির জন্য সঞ্চিত অর্থ ব্যয় বৃদ্ধি হওয়ার মতো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। পরিবার বা আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার কিন্তু এড়িয়ে চলা উচিত হবে একদমই 2026 সালেতে। পরিবার বা আত্মীয় স্বজনকে কোনো ধরনের ঋণ দেওয়ার আগে বা ধার দেওয়ার আগে বিবেচনা করে তারপরেই কিন্তু সেই বিষয়তে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। প্রেম সম্পর্কের মধ্যে তর্ক বা বিবাদ বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে 2026 সালেতে মেষ রাশির মানুষদের। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, অনেক কিছুই কিন্তু স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব, কিন্তু অবশ্যই বলবো নিজের মনোযোগকে বৃদ্ধি করতে হবে এবং মনের মধ্যে চঞ্চলতা অথবা বন্ধু বান্ধবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা ইত্যাদি কিন্তু সংবরণ করে চলা উচিত হবে 2026 সালের। শিক্ষার জন্য বিদেশ যাত্রা অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এইটাও কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এই সকল বিষয়তে আগ্রহী আছে, সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু আমি বলছি যে তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে 2026 সালে। বিবাহিতরা সন্তানের প্রতি খেয়াল রেখে চলতে হবে বা চলা উচিত, বা সন্তান কথার অবাধ্য হলে মাথা গরম নয়, কিন্তু অবশ্যই মাথাকে ঠান্ডা করে সন্তানকে বোঝানো উচিত হবে। ভাগ্য সংক্রান্ত কাজেতে অনেকটাই মাঝে মধ্যে বিলম্বতা লক্ষ্য করা যেতে পারে, তাই অধৈর্য মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে। অথবা একাধিক পরিশ্রমের ফলেতে ধৈর্যহীনতাও লক্ষ্য করা যেতে পারে মেষ রাশির মানুষদের। অবশ্যই নিজের ধৈর্যকে বৃদ্ধি করা উচিত ভাগ্য সংক্রান্ত সর্ব কাজের জন্য। দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার জন্য খরচ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও 2026 সালেতে কোনো না কোনোভাবে লক্ষ্য করা যেতে পারে এবং 2026 সালে পিতার স্বাস্থ্যের দিকেও খেয়াল রেখে চলা উচিত হবে মেষ রাশির মানুষদের। পিতার সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে কিন্তু একদমই যাওয়া উচিত হবে না 2026 সালেতে। ভাগ্য সংক্রান্ত কাজগুলো যদি সঠিকভাবে পরিকল্পনা করে এগোনো সম্ভব হয়, তাহলে কিন্তু সেই বিষয়তে লাভবান হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে 2026 সালেতে। তবে মাঝে মাঝে ধৈর্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে। বারবার করে কিন্তু একই কথাই আমি বলবো, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়ার মতো সম্ভাবনাও কিন্তু বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এই সকল বিষয়গুলো অবশ্যই কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পরিকল্পনা করে কিন্তু সবকিছু স্বপ্নকে বাস্তব করতে হবে। গায়ের জোরে নয়,
অবশ্যই কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত হবে। পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি মানুষদের উদ্দেশ্যে বলবো, সংখ্যা তত্ত্ব অনুযায়ী রবি গ্রহের বছর হতে চলেছে 2026 সাল। তাই নিজেকে জানবার প্রচেষ্টা কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে চলেছে সিংহ রাশির মানুষেরা। তবে শনির ঢাইয়া চলার জন্য 2026 সালে যে শনি গ্রহের কি প্রভাব পড়বে সিংহ রাশির মানুষদের ওপরেতে, কর্মক্ষেত্রের জায়গাতে অসম্ভব কাজের চাপ বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আর সেইটাও কিন্তু নিজের জন্যই লক্ষ্য করা যাবে, কারণ আজকের কাজ যদি তুমি আগামীকাল করো সেই ক্ষেত্রেতে কিন্তু ভাই চাপ তো বাড়বেই। হ্যাঁ, এটা তো একদম বাস্তব ঘটনা। তাই আজকের কাজ আজকে করতে হবে। কর্মক্ষেত্রের জায়গাতে অধস্তনদের কিন্তু সম্মান করে চলা উচিত হবে, বা কোনো ধরনের তর্ক বিতর্কে কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষভাবে কিন্তু অধস্তনদের সাথে একদমই না করা উচিত। কর্মক্ষেত্রের জায়গাতে 2026 সালেতে পরিবর্তনের আশা বা সম্ভাবনা লক্ষ্য করা গেলেও সেই বিষয়তে গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু কোনো বড় পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে 2026 সালেতে। এবং 2026 সালে নক্ষত্রফল সহ যে ভিডিও আমি প্রকাশ করেছি, আমি সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম। তারপরেই বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে খানিকটা হলেও কিন্তু ভালো ফল পাওয়া সম্ভব হবে। নিজের কথাবার্তাকে অবশ্যই নিজস্ব নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। নিজের ভুল কথাবার্তার জন্য তর্ক বিতর্ক, অশান্তি পরিবার, কর্মক্ষেত্র, প্রেম সম্পর্ক বা বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এবং পরিবারেতে অকারণে অশান্তি বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করাও যেতে পারে। তাই নিজের ধৈর্যকে বৃদ্ধি করতে হবে সিংহ রাশি মানুষদের 2026 সালে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, চাকুরি পাওয়ার প্রলোভনে কোনো জায়গাতে অর্থ বিনিয়োগ করবার আগে একাধিকবার কিন্তু বিবেচনা করতে হবে। হয়তো কোনো উৎকোচ দেওয়া হলো, সেই উৎকোচটা দেওয়াই হয়ে গেল, ঘরের বাইরে টাকা চলে গেল, চাকরিটাও হলো না, এইটাও লক্ষ্য করা যেতে পারে। এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, ধৈর্য সহকারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। অংশীদারিত্ব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, অংশীদারদের প্ররোচনাতে কোনো বড় ধরনের লগ্নি করবার আগে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। প্রয়োজনে কিন্তু নিজের জন্মকুণ্ডলীকেও বিচার করানো উচিত। বিবাহিতদের উদ্দেশ্যে বলবো, অকারণে তর্ক বিতর্ক একদমই এড়িয়ে চলতে হবে বা এড়িয়ে চলা উচিত। হয়তো প্রয়োজনে কিন্তু এটাও করতে হতে পারে যে লাইফ পার্টনারের সঙ্গে আলোচনা করে সেই সমস্যার সমাধান করা। জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে বলবো বিশেষ কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। হ্যাঁ, লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলা উচিত হবে। রিসার্চ সংক্রান্ত শিক্ষার্থীদের কাছে সুযোগের বছর কিন্তু হতে লক্ষ্য করা যাবে 2026 সাল। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, অলসতা পরিত্যাগ করতে হবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরে সঠিকভাবে বিবেচনা করে সেই বিষয়ে বিবেচনা করতে হবে, তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। মাঝে মধ্যে শিক্ষার্থীদের অন্যের দ্বারা প্ররোচিত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে সিংহ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে। তাই অবশ্যই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে 2026 সালে শিক্ষার্থীদেরও। বিবাহিতদের সন্তানের প্রতি দায়বদ্ধতা 2026 সালে বৃদ্ধি পেতে চলেছে। শুধু পজিটিভ নয়, নেগেটিভ কিন্তু লক্ষ্য করাও যাচ্ছে। তাই অবশ্যই কিন্তু ভালোভাবে বিবেচনা করে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, তাহলেই অনেক বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। ধনুরাশি মানুষদের উদ্দেশ্যে বলবো, ধনুরাশি মানুষদের 2026 সালে চলবে কিন্তু শনির ঢাইয়া। ধনুরাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং শারীরিক ব্যথা বেদনা বা বাতজ বেদনা বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যাবে 2026 সালেতে। এবং এই সকল বিষয়তে কিন্তু মাঝে মাঝে অকারণে চিন্তাও বৃদ্ধি পাবে। অর্থাৎ মনে হবে যে হাঁটুটা খুব ব্যথা করছে, আর একটা অপারেশন করে নিলে খুব ভালো হয়, এই কারণে চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে। হ্যাঁ, ধনুরাশি মানুষদের উদ্দেশ্যে বলবো, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গ্রহণ করবার সময়তে একাধিকবার বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। মনের মধ্যেতে একাধিক আশঙ্কা থাকবে, অর্থাৎ নেগেটিভিটি বেশি থাকতেও লক্ষ্য করা যাচ্ছে যে করছি, করব কি করব না, এইরকম ভাবে একটা চিন্তা ভাবনা। বিশেষভাবে বলবো, জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এইরকম সম্ভাবনা একটু বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজ করবার মতন পরিস্থিতি লক্ষ্য করতে পারবে 2026 সালে।
ধনুরাশি মানুষেরা, তাই অবশ্যই কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলে সেই বিষয়তে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ কিন্তু গ্রহণ করা উচিত ধনুরাশির মানুষদের। কর্মক্ষেত্রের জায়গাতে শারীরিক অলসতা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও কিন্তু 2026 সালেতে লক্ষ্য করতে পারবে। কর্মক্ষেত্রের জায়গাতে পরিশ্রম বা কাজের চাপ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ধনুরাশির মানুষদের 2026 সালেতে। হ্যাঁ, কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে, মানে একাধিক কোনো প্রেশার আসতে পারে, একাধিক কোনো মানসিক চিন্তার জন্য কাজের চাপ বৃদ্ধি পাবে, বিভিন্ন ধরনের অপরিস্থিতিকর সমস্যার সম্মুখীনও কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে অধস্তনদের সাথে ব্যবহার কিন্তু একদমই ঠিক রাখা উচিত কর্মক্ষেত্রের জায়গাতে, অথবা কোনো রাজনীতিতে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না কর্মক্ষেত্রের জায়গাতে, নিজেকে সরিয়ে রাখতে হবে। কিন্তু সুখ বা সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য অনেক স্বপ্ন মাঝে মধ্যে কিন্তু পূর্ণ না হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে বছরের প্রথম দিকেতে। তবে সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই বলবো মুক্তি পেতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ সেই পরিস্থিতি থেকে অনেকটাই মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। ভাগ্য সংক্রান্ত পরিস্থিতির উন্নতি নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে ধনুরাশির মানুষেরা অনেকটাই কিন্তু বেশি করতে লক্ষ্য করতে পারবে, বা অনেকটাই মনের মধ্যে মানসিক চঞ্চলতা কম থাকতে লক্ষ্য করতে পারবে। তবে বছরের প্রথম দিক থেকে অক্টোবর মাস পর্যন্ত মা বা মাতৃস্থানীয় কারো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু চিন্তা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই মা বা মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো সমস্যা হলে সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, প্রয়োজনে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত হবে। অর্থনৈতিক ব্যাপারেতে কারোর প্ররোচনাতে বড় কোনো লগ্নি করবার আগে একাধিকবার কিন্তু বিবেচনা করতে হবে, নাহলে সঞ্চিত অর্থ কিন্তু একদম খরচ হয়ে যেতে পারে বা হাতছাড়া হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই উচিত সিদ্ধান্ত এবং উচিত পদক্ষেপ অনেক কিছু দিক থেকেই কিন্তু বাঁচাতে পারে ধনুরাশির মানুষদের 2026 সালেতে। যদি রাশির প্রথমভাবে শনি গ্রহের অবস্থান না হয়ে থাকে, তাহলে রাশির কোনভাবে শনি গ্রহ অবস্থান করছে জন্মকুণ্ডলীতে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। রাশির প্রথম ভাব ছাড়া অন্যান্য ভাবেতেও শনি গ্রহের অবস্থান থাকলে তার থেকে 2026 সালেতে কি ফল পাওয়া সম্ভব হবে, অথবা সারা জীবনের জন্য কি ফল পাওয়া সম্ভব হবে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তাহলে সেই বিষয়তে আমি এই ভিডিওর পার্ট 2 কিন্তু প্রস্তুত করে দেবো। যত বেশি কমেন্টস আসবে আমি কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু সেরকম ভিডিও প্রস্তুত করব। যদি 2-4টে কমেন্টস আসে তাহলে কিন্তু সেই বিষয়ে আমি ভিডিও প্রস্তুত করব না। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে 2026 সালে পূর্ণ হয়ে থাকে।